ভূতেরা এখানে কিলবিল করে, সব সময় ঘুরে বেড়ায় দেয়ালে দেয়ালে। কেউ বলবে এসব ছাইপাশ, আবার কেউ বলবে সত্যি। তবে এসবের ধার ধারে না এখানকার মানুষ। তাদের মধ্যে অনেকের দাবি এই বাড়ির দেয়ালে দেয়ালে দেখা মিলে ভূতের। সন্ধ্যা হলেই বসে আসর। বাড়িটির দিকে তাকালেও গা শিহরে উঠবে যে কারো, শরীরের লোম দাঁড়িয়ে যাবে ভেতরে ঢুকলে। বন জঙ্গলে ঘেরা এই বাড়িতে থাকে না কোনো বাসিন্দা। রাত হলেই নেমে আসে নীরব নিস্তব্ধতা। একসময় এই বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে যাওয়ার সাহস পেত না কেউ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বহু আগেই নিভে গেছে রঙিন আলো, ঝাড়বাতির বাহারও নেই, কোথাও বাজে না পাখোয়াজ, শোনা যায় না নুপুরের ঝুমঝুম শব্দ। বিরান প্রান্তরের কোণে একখণ্ড অতীতকে বুকে চেপে নিথর হয়ে দাঁড়িয়ে আছে সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসা এলাকার জীর্ণ এই জমিদার মহলের স্মৃতিরাঙ্গিনা। আমাদের বিয়ানীবাজার এই অঞ্চলের জন্য অনেকটা প্রাচীনতম একটি অন্যতম নিদর্শন হচ্ছে পাল জমিদার বাড়ি, যেটা বিয়ানীবাজার পৌর শহরের খাসা এলাকায় অবস্থিত। খাসা গ্রামের প্রবেশ মুখে 12 পালের দিঘির বিপরীত দিকে তাকালে অদূরের প্রাচীন জমিদার মহলের চিত্রটি সিলেট অঞ্চলের পাল রাজবংশের অন্যতম স্মারক বিয়ানীবাজারের পাল রাজবাড়ির। ইতিহাস সন্ধানীদের কাছে এই পাল জমিদার বাড়ি প্রিয় স্থান। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে অনেক কিছু, বাড়িতে থাকে না কেউ। একসময় এই বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে হাঁটা ছিল বড় অপরাধ। পাল বংশের উত্তরসূরি ভূপতিভূষণ পাল চৌধুরীর মেয়ে সুস্মিতা পাল চৌধুরী জানান, প্রাচীন এই বাড়ির বয়স প্রায় 800 বছরেরও উপরে। প্রথম রাজা কালিদাস পাল এসেছিলেন প্রায় 750 বছর আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে। একালে এসে প্রথমে পালকুলায় বসতি স্থাপন করেন, এরপর এই বাড়িতে আসেন। এটা আবার পাল রাজবংশের রাজা কালিদাস পাল বংশের আবার থেকে 5 জেনারেশন পূর্বের আবার প্রপিতামহ কৃষ্ণচরণ পাল চৌধুরী ও কৃষ্ণকিশোর রায় পাল চৌধুরী এটা মন্দির নির্মাণ করেছিলেন। এটা আমাদের পারিবারিক বিগ্রহের মন্দির। সিলেটের শেষ হিন্দু রাজা গৌড়গোবিন্দের শাসনামলের শেষের দিকে পঞ্চখণ্ডের পাল রাজত্ব বহল ছিল। তখন এই অঞ্চল রাজা ধর্মপালের অধীনে ছিল। পাল রাজা কালিদাসের পর 7ম পুরুষ পর্যন্ত রাজা উপাধি ধারণ করে তারা এখানে শাসন কার্য পরিচালনা করে গেছেন স্বাধীনভাবে। পাল রাজা বারাণসী পালের সময় তিনি রাজবাড়ির পূর্ব দিকে একটি প্রকাণ্ড দিঘি খনন করেন, যা 12 পালের দিঘি নামে খ্যাত। প্রজাদের পানির কষ্ট লাঘবের জন্য তারা 12 পালের দিঘি সহ বেশ কয়েকটি দিঘি খনন করেন। সম্পূর্ণ রাজবাড়িটি এখন নেই, শুধু মন্দিরের অংশটুকু বিদ্যমান। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাড়িটির অবস্থা এখন ছড়াছিন্ন। গাছগাছালিতে ঢাকা পড়েছে প্রাচীন স্থাপত্যশৈলী। এখনো প্রতিদিন পাল রাজবংশের স্বাক্ষর এই বাড়ি দেখতে আসেন অনেকে। তাদের অনেকেই পাল বংশের শেষ স্মৃতি জমিদার বাড়ি ও দিঘিটি সংস্কারের উদ্যোগ গ্রহণের দাবি জানান। সরকার যদি একটু কৃপা করে তাইলে আমি সাদরে গ্রহণ করব, যাতে প্রাচীন ঐতিহ্যটা রক্ষা হয় এবং এটা একটা মানে আমার পাল রাজবংশের একটা নিদর্শন হিসাবে থাকে, লাভবান হবে, এটা একটা নিদর্শন হিসাবে থাকবে। এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, বাড়িটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় নিয়ে আসতে কাজ করা হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন কাজ করবে। অবশ্যই যদি এরকম ব্যাপারটা প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পন্ন স্থাপনা হয়, আমরা যে আইন আছে প্রত্নতাত্ত্বিক স্থাপনার অন্তর্ভুক্তকরণে সে আইন মতো যতটুকু প্রয়োজনীয় সহযোগিতা দরকার, আমাদের সাপোর্ট দরকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটা আমরা অবশ্যই করব। পঞ্চখণ্ডে পাল শাসনকাল ছিল প্রায় 100 বছর। পরবর্তী সময় 1303 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমতুল্লাহ এর সিলেট বিজয়ের মধ্য দিয়ে ওই জনপদ মুসলিম শাসনের আওতাভুক্ত হয়। তারপর রাজা কালিদাস পালের নিয়ন্ত্রণে এখানে কয়েকটি জমিদারি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে পাল রাজবাড়ি পাল জমিদার বাড়িতে পরিণত হয়। মুর্শেদ আলম, কালবেলা।